শুক্রবার মানুষ ফজরের নামাজ পড়ি রাস্তায় বাইর হবে কাজে যোগদান করার জন্য, কেউ দোকানদারি করার জন্য, কেউ চাকরি করার জন্য, কেউ ক্ষেত কৃষি করার জন্য বাইর হবে। হঠাৎ একটা আওয়াজ শোনা যাবে, চিকন সুর, বাঁশির সুরের মতো আওয়াজ। মানুষ ভ্রুক্ষেপ করবে না, কর্ণপাত করবে না, মনে করবে কোথাও কেউ হয়তো বাঁশি বাজাইতেছে। কিন্তু সূর্য যত উপরের দিকে উঠে ওই বাঁশির আওয়াজটা আস্তে আস্তে মোটা হয়, হইতে যখন ঠিক সূর্য মাথার উপরে স্থির হবে, এই বাঁশির সুরটা একটা বিকট আওয়াজে পরিণত হবে এবং গোটা পৃথিবীব্যাপী এই বাঁশির সুরটা শোনা যাবে। এই বিকট আওয়াজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন কেমন বিকট হবে। আল্লাহর হাবিব বলেন, গভীর রজনীতে তোমার ঘরের পাশে যদি একটা বজ্রপাত হয়, একটা বজ্র পড়ে, একটা ঠাড়া পড়ে, এই ঠাড়ার আওয়াজে তোমরা ঘরবাসীর যে অবস্থা হবে তার থেকে কোটি 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 গুণ বেশি হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার এই ফুঁকের আওয়াজের বিকটতা। আল্লাহু আকবার। এটা হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকের আওয়াজ। দিনের 12টা হবে, মাথার উপরে যখন সূর্য আসবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে সমস্ত আসমানগুলা, 7টা আসমান ঠাস ঠাস করে ফেটে যাবে, এক একটা টুকরা মাটির উপরে পড়বে, প্রত্যেকটা টুকরা গোটা পৃথিবীর চেয়ে বড় হবে। ইজাস সামাউন ফাতারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত তারকাগুলা আল্লাহু আকবার আপন আপন জায়গা থেকে খসে পড়বে। একটা গ্লাসের উপরে হাতুড়ি দিয়া বাড়ি দিলে যেরকম চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, এরকম চূর্ণ বিচূর্ণ হইয়া সমস্ত তারকারা যেগুলা জমিনের উপরে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আমার বেয়েরা, গোটা পৃথিবীর মধ্যে যত জায়গায় পানি আছে, পুকুর পুষ্করণী, খাল বিল, নদ নদী, সাগর মহাসাগরের সমস্ত তলদেশগুলোকে ভরাট করে পৃথিবীর সাথে সমান করে দেয়া হবে, আর পানিগুলাকে শুকাইয়া দেওয়া হবে। গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা দুদু মাঠে পরিণত হবে। এই মাঠটার নাম হবে কিয়ামতের ময়দান। আমার বেয়েরা, দোস্ত আহবাব, এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে আরেকটা ফুঁক দিতে বলবেন। এই ফুঁকের আওয়াজে গোটা পৃথিবীর যত জায়গায় মাটির মধ্যে যত মানব জাতির রুহু নিহিত আছে, এগুলোকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন, সমস্ত সমাধিগুলোর মুখ খুলে দিবেন। আর এই মাটির থেকে মানুষগুলা পিপিলিকার দলের মতো কিয়ামতের মাঠে উঠতে থাকবে। কিন্তু উঠবে কি ও দোস্ত আহবাব, কিয়ামতের মাঠের মধ্যে উঠার পরে, কবরের থেকে উঠার পরে এক জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবে, কিন্তু কোথাও দাঁড়াইতে পারবে না। পাগলের মতো ছুটাছুটি করবে, দাঁড়াইতে পারবে না। কেন? গোটা কিয়ামতের মাঠটা জুড়ে একটা কম্পন লাগা থাকবে, ভূমিকম্প লাগা থাকবে। ভূমিকম্প যে দুনিয়াতে যেই ভূমিকম্প হয় এরকম নরমাল ভূমিকম্প না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। প্রকট এক ভূমিকম্প কিয়ামতের মাঠের মধ্যে লাগা থাকবে। এই কম্পনের কারণে একটা মানুষও কোথাও স্থিরভাবে দাঁড়াইতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একেবারে সর্বশেষ, সর্বনিকৃষ্ট যেই মানুষটাকে জান্নাতে পাঠানো হবে, ওই জান্নাতি মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে যেই আয়তন দান করবেন, যেই জায়গা দিবেন, সেই জায়গাটা হবে এই পৃথিবী বরাবর 10 গুণ বড়। গোটা পৃথিবী বরাবর 10 গুণ বড়। এখন নাস্তিকের বাচ্চারা কয় আয়, মোল্লারা এরকম কয়, এত জায়গা তাদের আল্লাহ পাইবে কই? সর্বশেষ একজনকে যদি 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দেওয়া হয়, তো বাকিদেরকে কি দিবে? তা আমি এদের জন্য বলি, পুকুরের তলায় যেই মাছ বাস করে, এই মাছকে পৃথিবীর আয়তন বোঝানো সম্ভব না। মৎস্য শিকারীরা মৎস্য শিকার করার জন্য ওই মাছের খাদ্যের গুটি
বর্ষির মধ্যে রশি লাগাইয়া সুতা লাগাইয়া পুকুরের মধ্যে নিক্ষেপ করে। তো সেটা পুকুরের তলায় গেলে মাছ সবগুলা গোলাকার হইয়া দাঁড়ায় এই খাদ্য এটা খাওয়ার জন্য। তো বড় কাতল মাছ একটা মুরব্বী, উনি আইসা কয় খবরদার, কেউ এই খাদ্যের মধ্যে মুখ দিও না। তো সন্ত্রাসী টাইপের মাছ আছে কয়েকটা, এরা কয় দেখো মোল্লায় কি কয়, খাবে না কেন? কয় তোমরা জানো না, আমি জানি। এই খাদ্য এটা যত সুস্বাদু হোক না কেন, এটার ভিতরে উল্টা কাঁটাওয়ালা বর্ষি একটা আছে। এই বর্ষির পিছনে শক্ত সুতা একটা বাঁধা আছে। সুতা এটার আরেক মাথা আরেক জগতে আছে। সেই জগতে আজরাইল একটা আছে। আজরাইলে এই সুতা এটারে দড়ি বসি রয়েছে। আজরাইল মানে মাছ শিকারকারী। কয় তারপরে কয় হের হাতের মধ্যে হুইল একটা আছে, আবার রশির মধ্যে কাঠি একটা আছে। তুমি যখন মাছের এই খাদ্যের মধ্যে মুখ দিবা, তখন কাঠি এটা টপ টপ করে লাফাবে, ওই আজরাইলকে ইন্ডিকেট করবে যে তুমি খাদ্য খাইছো। তো আজরাইল আস্তে 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 ক্রমশ পদ্ধতিতে রশি এটাকে ক্লোজ করবে, সুতাইটাকে। এক সময় অটো সিস্টেমে তুমি যাই আজরাইলের হাতে ধরা খাইয়া যাবে। ওই সন্ত্রাসী টাইপের মাছ যেগুলো আছে, ফাড়ি সিঁড়ি খায়, সন্ত্রাস করিয়া আর হাইজেক করিয়া খায়। এদের একজনে কয় মোল্লায় কয় কি, আরেকটা জগৎ যদি থাকে তাহলে সেই জগৎটা কত বড়। আমরা যেই পুকুরের তলায় আছি এই পুকুরের তলার সমান হবে। তো বড় মুরব্বী কাতল মাছ এটা কয় দুধ বেটা, এত বড় পৃথিবী বুঝি তোর পুকুরের তলার সমান। কয় তাহলে ডবল, কয় আরো বড়, কয় 5 গুণ, কয় আরো বড়, কয় 10 গুণ, কয় আরো বড়। কয় ফাগলামি করিয়েন না, এই সমস্ত কথা আমাদের কাছে কইয়েন না, এগুলা আমরা মানি না। যেমন বর্তমান দুনিয়ার নাস্তিকদেরকে জান্নাতের নাজ নেয়ামতের কথা বললে এই নাস্তিকেরা কয় ফাগলামি করিও না, এগুলা আমাদের কাছে কইও না, আমরা এগুলা মানি না। তা আমারে একটু আপনারা বুঝে থাকলে বলুন, যেই মাছ পুকুরের তলায় বাস করে এই মাছকে আপনি গোটা পৃথিবীর আয়তন কেমনে বুঝাইবেন, কয় গুণ বড় কইয়া বুঝাইবেন? যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, বেহেশতের আয়তনের তুলনায় দুনিয়ার আয়তনটা কেমন। যে একটা ডিমের খোসাকে মাঝখানে ভাঙ্গি, যদি অর্ধেক ডিমের খোসাকে উপর করি, গোটা পৃথিবীর মাঝখানে বসাই দেওয়া হয়, তো ডিমের খোসার ভিতরের জায়গাটাকে যদি দুনিয়ার জায়গা মনে করো, এর বাহিরে গোটা পৃথিবী আছে যে এইটার চেয়েও আরো বড় জান্নাতের পরিধি। এখন এই কথাটা আপনি পুকুরের তলায় যে বাস করে মাছকে বুঝাইতে পারবেন না। তেমনি ভাবে বুকে যার ঈমান ধারণ করে না, ওই বেঈমানের বাচ্চা পুকুরের তলার মতো দুনিয়াতে বাস করে, তাকে আপনি জান্নাতের আয়তন বুঝাইতে পারবেন না। জান্নাতের আয়তন বুঝতে হলে ঈমান লাগবে। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, এই পৃথিবীটা একটা সেন্টারিং এর মতো। যখন সেন্টারিং এর মেয়াদ শেষ হইয়া যায়, যখন ছাদ জমে যায়, তখন মালিকের পক্ষ থেকে সেন্টারিং ভেঙে ফেলা হয়, সেন্টারিং রাখা হয় না। ঠিক তদ্রুপ একটা সময় আসবে যে এই পৃথিবী নামের সেন্টারিংটা রাখা হবে না। রব্বুল আলামিনের ইচ্ছায় এটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই ভেঙে চুরমার হয়ে যাওয়াটার নাম হইল কিয়ামত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কিয়ামত কখন সংগঠিত হবে এটার কিছু আলামত, এটার কিছু চিহ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। আমি শুধু এই হাদিসটার একটু অনুবাদ
আপনাদের সামনে একটু আলোচনা করার আশাবাদী, আল্লাহ পাক যদি তৌফিক দেন। এই জন্য যেই চিহ্নগুলো এই আলামত এই হাদিসের মধ্যে বর্ণিত আছে, সেই চিহ্নগুলোর থেকে আমরা একটু বাঁচি থাকার সতর্কতা অবলম্বন করার জন্য আমরা যেন চেষ্টা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এর ভিতরে ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের আলোচনাও আসবে, আল্লাহ পাক যদি তৌফিক দেয়, সময় যদি সংকুলান হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতগণ, ইজাত তুখিজাল ফাইউ দুয়ালান, যখন তোমরা দেখবে ফাই ফাই আরবি শব্দ, তো আরবিতে ফাই বলা হয় যুদ্ধের ময়দানে যদি যুদ্ধ সংগঠিত না হয়, যুদ্ধ সংগঠিত হওয়া ছাড়া শত্রুপক্ষ যদি মালসামানা ফেলে যুদ্ধের ময়দান থেকে পালাইয়া যায়, সেখানে মুসলিম বাহিনী কর্তৃক যেই মালগুলা, যে সামানগুলো, যে সম্পদগুলো লব্ধ হয়, এটাকে আরবি ভাষার মধ্যে ফাই বলে। এটার মালিক সরকার, এটার মালিক সরকার। যুদ্ধ সংগঠিত হওয়ার পরে শত্রুপক্ষ পরাজিত হইয়া ভাগার সময় যেই মাল রেখে যায়, এটাকে গনিমত বলে। আর যুদ্ধ সংগঠিত হওয়া ছাড়া যেই মাল পাওয়া যায়, সেটাকে বলে ফাই। আমার ভাইয়েরা, মালে ফাই যেটা, এটার মালিক হইল সরকার। তাহলে নবীজি এখানে ফাই বলিয়া কি বুঝালেন? সরকারি মাল, সরকারি সম্পদ, সরকারি সম্পদ। নবীজি বলেন, ইজাত তুখিজাল ফাইউ দুয়ালান, যখন কোন দেশের মানুষ সেই দেশের সরকারি সম্পদকে নিজের সম্পদ বানাইয়া নিবে, নিজের সম্পদ বানাইয়া নিবে। আমার ভাইরা, আপনারা একটু ইনসাফের সাথে বলেন, বর্তমান দুনিয়াতে এই কাজটা আছে না নাই? এখন সরকারি সম্পদকে মানুষ নিজস্ব সম্পদ মনে করতেছে কিনা? নিজস্ব সম্পদ হিসাবে সরকারি সম্পদ আত্মসাৎ করতেছে কিনা? দুর্নীতি কইরা সরকারি কোটি কোটি টাকা আলিকোতে আর সুইস ব্যাংকে জমা কইরা টাকার পাহাড় গড়তেছে কিনা? মজার বিষয় হলো, এই চোরের মার আবার বড় গলা, চোরের মার আবার বড় গলা। এরাই আবার সময় সময় বড় বড় চালটা চালটা কথা কয়, আবার সময়ে ধরাও খায়, আবার সময়ে ধরাও খায়। ধরা তো খাইতেই হবে, ধরা খাইতেই হবে। কারণ অন্যায় 2 দিন গোপন রাখা যায়, 10 দিন গোপন রাখা যায়, সব সময় গোপন রাখা যায় না। কারণ উপরওয়ালায়ও ক্যামেরা একটা বসাইয়া রাখছে, উপরওয়ালার বসানো সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াইজ কাতালতুম নাফসান, যখন তোমরা কোন মানুষকে হত্যা করো, ফাদ্দারাতুম ফিহা, আর ওই হত্যা সংক্রান্ত বিষয়টাকে টালমটাল করার চেষ্টা করো, এ হের দোষ দাও, হে এর দোষ দাও, একজনে আরেকজনের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করো, হত্যা করার পরে সাধুগিরি করো, আমি মারি নাই, আমি মারি নাই, অন্যের কাঁধে উঠাইয়া দেওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক বলেন, কয়দিন? ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আজকে তোমরা যেটাকে গোপন করতেছ, সেটা আল্লাহ পাক একদিন ঠিকই প্রকাশ করে দিবে। হইতেছে না প্রকাশ? বলেন হইতেছে না? ফষ্টি নষ্টি যা করতেছ, 2 দিন পরে হইলেও তো প্রকাশ হইতেছে, এবং হবে, প্রকাশ না হইয়া থাকবে না।
रोज़े महशर हर नेहा पैदा शवाद, रोज़े महशर हर नेहा पैदा शवाद, मुजरे मारा इल्लता इल्लत शवाद। আর না হোক সর্বশেষ কিয়ামতের ময়দানে হইলেও প্রকাশ হবে, বাঁচতে পারবা না। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, এই চুরি চাট্টামি যারা করতেছে, দেশের সম্পদ আত্মসাৎ করতেছে, দেশের সম্পদ লুটতরাজ করতেছে, দুর্নীতি কইরা দেশের সম্পদ দিয়া নিজের টাকার পাহাড় গড়তেছে, বিশ্বের বিভিন্ন কান্ট্রিকে সেকেন্ড হোম বানাইতেছে, একদিন না একদিন ধরা খাবে, কোনো সন্দেহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করবা কখন? যখন দেখবা এমনি ভাবে অনায়াসে মানুষ সরকারি সম্পদকে আত্মসাৎ করবে, সরকারি মালামালকে আত্মসাৎ করবে, সরকারি টাকাকে আত্মসাৎ করবে অনায়াসে, দেখবা কিয়ামত আর বেশি বাকি নাই। কিয়ামত আর বেশি বাকি নাই, অহরহ চলতেছে, অহরহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান, একটা সময় আসবে মানুষ আমানতকে গনিমত মনে করবে, আমানতকে গনিমত মনে করবে। আমানত রাখা সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করবে, অর্থাৎ আমানতের খেয়ানত করবে, মানুষের মধ্যে আর আমানতদারি থাকবে না। অথচ আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈমান লিমাল্লাহ আমানাত আলাহ, যার কাছে আমানতদারি নাই তার ঈমানও নাই, ঈমানও নাই। এগুলা প্রত্যেকটা বিষয়কে বিশ্লেষণ করার জন্য কমপক্ষে আধা ঘন্টা সময়ের দরকার। এত বিস্তৃত এক একটা বিষয়। ও ভাইরা দোস্ত আহবাব, আমরা তো শুধু টাকা আমানত রাখাকে আমানত মনে করি, টাকা আমানত রাখা ছাড়া আর আমানত নাই। আমার ভাইরা দোস্ত আহবাব, আমি যে জনগণের ভোটে নির্বাচিত হইয়া একটা পদের অধিকারী হইছি, একটা চেয়ারের অধিকারী হইছি, এই চেয়ারটাও আমার কাছে আমানত, এই পদটাও আমার কাছে আমানত। ও দোস্ত আহবাব, এই পদটার মধ্যে বসে অন্যায় করব, অপরাধ করব, বেইনসাফি করব, জুলুম করব, তাতে আমানতের খেয়ানত হইতেছে, আমানতদারি রক্ষা হইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন, জান্নাতুল ফেরদাউসের যদি তোমরা মালিক হতে চাও তো তোমাদেরকে কয়েকটা গুণ অর্জন করতে হবে। সেই কয়েকটা গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াদা রক্ষা করা, আর একটা গুণ হলো আমানত রক্ষা করা। জনগণ ভোট দিয়া আমাকে যে দায়িত্বে বসাইছে, যেই চেয়ারে বসাইছে, যেই পদে বসাইছে, জনগণে ভোট দিয়া আমার কাছে সেই চেয়ারটা আমানত রাখা হয়েছে। জনগণের টাকা আত্মসাৎ করার জন্য নয়, দেশের সম্পদ লুটতরাজ করার জন্য নয়, ক্ষমতার জোরে দুর্বল মানুষের উপরে অত্যাচার আর জুলুম করবার জন্য নয়। আমানত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটা সময় আসবে আমানতকে মানুষ গনিমত মনে করবে। আর ওয়াজ যাকাতু মুগরামান, যাকাত দেওয়াকে মানুষ দণ্ড মনে করবে, দণ্ড লস মনে করবে, জরিমানা আদায় করা মনে করবে। অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলছেন, সাথে যাকাতের কথা বলছেন। কারণ নামাজ হলো দৈহিক ইবাদত আর যাকাত হলো আর্থিক ইবাদত। আমার ভাইরা দোস্ত আহবাব, আমাদের বর্তমান বাংলাদেশে যে সমস্ত ধনীরা আছেন, সাহেবে নেসাব, নেসাব পরিমাণ ধনের মালিক, যেই পরিমাণ ধনের মালিক হলে যাকাত দেওয়া ফরজ হয়, এই সমস্ত ধনীরা হিসাব কইরা যদি যাকাত আদায় করে, বাংলাদেশে দরিদ্র সীমার নিচে কোনো মানুষ থাকে না। কিন্তু যাকাত দেয় না। ইল্লা মাশাআল্লাহ
আল্লাহর অল্প কিছু নেক বান্দা ছাড়া আর বাকি ধনীরা ঠিকমতো হিসাব করে যাকাত দেয় না। আমার ভাইরা দোস্ত আহবাব, যাকাত দেওয়াকে সম্পদ কমে যাওয়ার উপকরণ মনে করে। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, একটা সময় আসবে, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ মায়ের অবমাননা করবে, মায়ের কথা শুনবে না, কিন্তু ম্যাডামের কথায় উঠা বসা করবে, ম্যাডাম যা বলে তা শুনবে, বউয়ের অনুকরণ করবে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু। আল্লাহু আকবার। মায়ের কথা শুনবে না, মায়ের একটা ট্যাবলেটের প্রয়োজন, সেটা এনে দিতে রাজি হবে না। মা একটু পান সুপারি খায়, সেটার খরচ দিতে তৈয়ার হবে না। কিন্তু ম্যাডাম যদি বলে মাসে একটা একটা শাড়ি এনে দাও, 3 মাসে একটা একটা গয়না এনে দাও, সেটা শুনতে তৈয়ার আছে, কিন্তু মায়ের কথা শুনতে তৈয়ার নাই। আমি তো বলি, দোষ আমাদের নিজের, দোষ অন্যের না। সন্তানকে যদি সেভাবে গড়ে তুলতেন, তাহলে সন্তান আপনার কথা শুনতো। আপনি তো সন্তানকে সেভাবে গড়ে তোলেন নাই। আপনাদেরকে করোনা চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিছে, এরপরেও তো আপনারা বুঝতে চেষ্টা করেন না। এই করোনার মধ্যে যত মানুষ মারা গেছে, আল্লাহু আকবার, এই মানুষগুলার সন্তানগুলা 2 ভাগে বিভক্ত। কতগুলা সন্তান করোনায় মৃত্যুবরণ করা বাবাকে নিজের হাতে গোসল করাইয়া, নিজের হাতে কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়া দাফন করছে। আর কতগুলা সন্তান আব্বার লাশের চেহারা দেখার জন্য হসপিটালে পর্যন্ত যায় নাই, আঞ্জুমানে মহিদুল ইসলামে লাশ দিয়া দিছে। ঠিক আমার বেরা দোস্ত আহবাব, বুকে হাত দিয়া ইনসাফের সাথে বলেন, আমাদের দেশে 2 ধরনের এডুকেশন সিস্টেম চালু আছে, 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা জেনারেল শিক্ষা ব্যবস্থা আর একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই করোনার মধ্যে যে সমস্ত ছেলেরা আব্বা করোনায় মারা যাওয়ার পরে আব্বাকে নিজের হাতে গোসল দিল, নিজের হাতে কাফন পরাইল, নিজে জানাজার নামাজ পড়ি আব্বাকে দাফন করাইলো, এরা কোন শিক্ষায় শিক্ষিত? আর যারা আব্বার লাশ দেখার জন্য হসপিটালে গেল না, আঞ্জুমানে মফিজুল ইসলামে লাশ দিয়া দিল, বিভিন্ন দাফন টিমের কাছে লাশ হস্তান্তর করলো, নিজেরা লাশের চেহারা পর্যন্ত দেখলো না, এরা কোন শিক্ষায় শিক্ষিত? বুকে হাত দিয়া বলেন, ও বেরা দোস্ত আহবাব, করোনায় মৃত্যুবরণ করা আব্বাকে সযত্নে দাফন করছে খোদার কসম এই মাদ্রাসায় পড়ুয়া মানুষেরা, মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা, মাদ্রাসায় পড়ুয়া আলেমেরা। আর যারা বাপের লাশের চেহারা দেখতে যায় নাই, আল্লাহু আকবার, আঞ্জুমানে মফিজুল ইসলামকে লাশ দিয়া দিছে, তারা ওই সমস্ত মানুষ যাদেরকে আপনারা শিক্ষিত মনে করেন, যাদেরকে জ্ঞানী মনে করেন। আমরা মৌলবীদেরকে দেখলে তো আপনারা মনে করেন আমরা বোকা, কিছু বুঝি সুঝি না। এরপরেও সন্তানকে যদি সুশিক্ষায় গড়ে তুলতে না পারেন, সন্তানকে যদি শিষ্টাচার সম্পন্ন বানাইতে না পারেন, তো বৃদ্ধ বয়সে সন্তান আপনার সেবা কোত্থেকে করবে? এই জন্যই তো বউয়ের কথা শুনে আপনার মায়ের কথা শুনে না, মাকে বৃদ্ধাশ্রমে রাখা বউ লইয়া বাচ্চাকে চালইয়া প্লাট বাড়ি ভাড়া করি থাকে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা ওয়ালিদাহু। আল্লাহর হাবিব বলেন, বাপের খবর নিবে না, বাপকে সময় দিবে না, বাপের কাছে যাবে না, বন্ধু বান্ধবকে সময় দিবে, বন্ধু বান্ধবকে ঘনিষ্ঠতা দিবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবে। ও বেরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব বলছেন, মা বাপের চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকাইলে একটা কবুল হওয়া হজের সওয়াব। এখন বৃদ্ধ বাবা বাসায় আছে, ছেলে কতক্ষণে আসবে দোকান থেকে, কতক্ষণে আসবে অফিস থেকে, সেই চিন্তায় অস্থির থাকে। কিন্তু ছেলে তো বাবাকে সময় দিতে তৈয়ার না, ছেলে বাইরে বন্ধু বান্ধবকে সময় দিতে ব্যস্ত। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত আর বেশি দিন দূরে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ আসেনি?
জি, এবার এইটা একটু খেয়াল করে শুনেন তো। ওয়া উকরিমার রাজুলু মখাফাতা শাররিহি, ওয়া উকরিমার রাজুলু মখাফাতা শাররিহি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রকৃত সম্মানী মানুষ সম্মান পাবে না, একজন মুরব্বী সম্মান পাবে না, একজন মসজিদের ইমাম খতিব সম্মান পাবে না, একজন আলেম সম্মান পাবে না। ও দোস্ত, একজন প্রকৃত সম্মানী মানুষকে সম্মান করা হবে না, সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে, তার ক্ষতির ভয়ে, যে তারে যদি আমি ইসলাম আলাইকুম না কই তো সে আমার আরেক জায়গা দিয়ে ক্ষতি করে দিবে, আমারে ডান্ডা ফিটা করবে, আমারে বান্দিয়া নিয়ে যাবে। এই সমস্ত ভয়ে মানুষ মানুষকে এখন সম্মান করে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হ্যাঁ, একজনের দেখলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কারণ কি? স্যারের কাছে ডান্ডা আছে, স্যারের কাছে কি আছে? ডান্ডা আছে। এই ডান্ডার ভয়ে সালাম আলাইকুম, সালাম আলাইকুম করে, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে এত সালাম আলাইকুম, সালাম আলাইকুম করে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, প্রকৃত সম্মানী মানুষ যারা, তারা সম্মান পায় না, অনিষ্টকারীরা সম্মান পায় অনিষ্টকরণের ভয়ে, মানুষের ক্ষতিকারীরা সম্মান পায় ক্ষতির ভয়ে। ওই মানুষ, দুনিয়ার মানুষ তাদের ক্ষতির ভয়ে তাদেরকে সম্মান করে, সালাম করে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহু আকবার। হাবিবে খোদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন। মানুষ ইলম অর্জন করবে দিন দিন প্রচার করার জন্য না, দ্বীনের স্বার্থে না, দুনিয়া কামানোর জন্য। দুনিয়ার স্বার্থে মানুষ, আল্লাহু আকবার, ইলম হাসিল করবে। বর্তমান দুনিয়াতে এমন কিছু আল্লাহু আকবার মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানেরা লেখাপড়া করে সার্টিফিকেটের উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে। ইসলামিক বিষয়গুলা পড়ে, নহু পড়ে, সরফ পড়ে, ফেকা পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, ইসলামের হিস্ট্রি পড়ে, ইসলামের ইতিহাস পড়ে। কিন্তু এই যে আরবিগুলা পড়ে, কোরআন শরীফের তরজুমা পড়ে, তাফসির পড়ে, হাদিস পড়ে, অথচ এগুলা পড়ে ঠিক, কিন্তু পড়ার সাথে কাজের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বললে তো মনে কষ্ট যায়। আজকের যুগে বললে তো দোষ, বললে দোষ। হক কথায় আহমক বেজার, গরম বাতে বিড়াল বেজার। কইলে মাই মার খায়, না কইলে বাপে আরাম খায়। আমরা মাদ্রাসার ছাত্র, আমরা ক্লাস করার জন্য মাদ্রাসায় যাব। তো মাদ্রাসার পাশে লন্ড্রি আছে, এই লন্ড্রির মধ্যে একটা স্যুট থাকে। বাসার থেকে একটা স্যুট পরিধান করি আসে, লন্ড্রিতে আসা মাদ্রাসায় ঢুকার আগে আরেকটা স্যুট পরিধান করে, সেটা দিয়া ক্লাস করে। ক্লাস যখন শেষ হয়, এবার আবার লন্ড্রিতে আসা স্যুট এটা চেঞ্জ করিয়া আরেকটা স্যুট পরিধান করিয়া এবার রাস্তায় বাইর হয়। বুঝেন তো, স্যুট একটা হইল পাঞ্জাবি আর পায়জামা আর টুপি, আর একটা হইল ওই জিন্সের সিপা প্যান্ট আর ইংলিশ শার্ট। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র। আমার বেইরা নহু সরফ পড়ে, ফেকা পড়ে, উসুল পড়ে, হাদিস পড়ে, তাফসীর পড়ে, কোরআন পড়ে, কিন্তু 3:30 দিকে তাকাইলে এই মাদ্রাসার ছাত্র বলিয়া মনে হয় না। না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি, না আছে পরনে সুন্নতের জামা। ও বেইরা, দোস্ত আহবাব, মাদ্রাসায় পড়তেছি, কোরআন হাদিসের বিষয়গুলো স্টাডি করতেছি, কি জন্য? দ্বীনের জন্য না, দুনিয়ায় কামানোর জন্য। দুনিয়ায় কামানোর জন্য। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ দ্বীনি ইলম অর্জন করবে দুনিয়ায় কামানোর জন্য, বুঝবা এটা কিয়ামতের আলামত। কিয়ামত আর বেশি দূরে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মনোযোগ আছে নি? ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদ সমূহের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। মসজিদ সমূহের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। আমার ভাইরা, এই আওয়াজ বাড়ে কিভাবে মসজিদের মধ্যে?
মসজিদের মধ্যে আওয়াজ বাড়ে মুসল্লিয়ে ঝগড়া লাগলে, মুসল্লিয়ে মসজিদের মধ্যে ঝগড়া লাগলে, আর নতুবা মসজিদ কমিটির যারা কর্মকর্তা আছেন উনাদের মাতাব্বরির কারণ, উনাদের আমার ভাইরা দুস্তাবাব, এখন তো আমরা একটা মসজিদের সভাপতি হইতে পারলে আর সেক্রেটারি হইতে পারলে মনে করি বটগাছ হইয়া গেছি, তালগাছ হইয়া গেছি, ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করি। ও ভাইরা দুস্তাবাব, অথচ মসজিদের কর্তা হইলেন ইমাম, মসজিদের নেতা হইলেন ইমাম, কারণ ইমাম হইলেন চোখওয়ালা আর আমরা বাকিরা হইলাম অন্ধ। আমরা বাকিরা কি অন্ধ। বলে হুজুর এটা কেমনে? মসজিদ তো নামাজের জায়গা, মসজিদ কিসের জায়গা? নামাজের জায়গা। তো নামাজ সম্পর্কিত জরুরি মাসলা মাসাইল ইমাম সাহেব খতিব সাহেব বেশি জানে না কমিটি বেশি জানে? বলেন না, ইমাম সাহেব বেশি জানে না, তো যিনি বেশি জানে উনি চোখওয়ালা না যারা জানে না তারা চোখওয়ালা? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা উদাহরণ শুনাই। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন বড় সুন্দর উদাহরণ। ফকির দুইটা পার্টনারে ভিক্ষা করে। আমাদের ঢাকা শহরেও আছে না, 2-3 জন ফকির একসাথে ভিক্ষা করে, যে এরকম সিস্টেম আছে না? তো ফকির দুইটা পার্টনারে ভিক্ষা করে, একজন অন্ধ আর একজন ল্যাংড়া, একজনের চোখ নাই আরেকজনের ঠ্যাং নাই। আল্লাহু আকবার। ভিক্ষা শেষ হওয়ার পরে দুজন বাড়ির দিকে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে অন্ধ ফকির যেটা এটা ল্যাংড়া রে কয়, ও ল্যাংড়াইয়া, এরকম সুগ্রান আসে কোথার থেকে? কাঁঠাল ফাঁকা সুগ্রান মনে হইতেছে। তো ল্যাংড়াইয়া কয়, আমরা যেখানে দাঁড়ানো আছি এই জায়গায় রাস্তার পাশে একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল একটা পেকে ফেটে আছে, সেখান থেকে সুগ্রান চড়াইতেছে। আন্দাইয়া কয়, ও ল্যাংড়াইয়া, আমার তো চোখ নাই, আমার যদি চোখ থাকতো আমি কাঁঠালটা পাড়তে পারতাম, তোর তো চোখ আছে, তুই কাঁঠালটা পাড়, আমরা দুজনে কাঁঠাল খাই। ল্যাংড়াইয়া কয়, তুই পাগল নাকি? আমার তো ঠ্যাংই নাই, আমি এত উঁচে কাঁঠালিটাকে হাত দিয়া নাগালে পাবো কিভাবে, পারবো কিভাবে? কাঁঠাল আমাদের কিসমতে নাই, দরকার নাই, চল বাড়িতে চলে যাই, কাঁঠাল খাওয়া যাবে না। আন্দাইয়ার আবার বুদ্ধি বেশি। আন্দাইয়ার কি বেশি? বুদ্ধি বেশি। যত অন্ধ দেখবেন এদের বুদ্ধি বেশি। এটার কারণ হইল কি জানেন? আল্লাহু আকবার। বুদ্ধির তো একটা ভান্ডার আছে, বুদ্ধির একটা ভান্ডার মানুষকে আল্লাহ পাক দিয়া পাঠাইছে না? তো এইখান থেকে যেই পরিমাণ খরচ হয় বাকিটা জমা থাকে। মনে করেন আপনার কাছে 50টা টাকা আছে, 10 টাকা যদি খরচ করেন আর 40 টাকা জমা থাকবে, আর 40 টাকা যদি খরচ করেন 10 টাকা জমা থাকবে। এই জন্য আন্দাইয়ার বুদ্ধি বেশি। আন্দাইয়া কয়, এই ল্যাংড়াইয়া, তোরে কে বলছে কাঁঠাল আমাদের কিসমতে নাই? কাঁঠাল আমাদের কিসমতে আছে, বুদ্ধি আমার থেকে না নিবি। কয় কেমনে? তা আন্দা বসছে, বসি কয়, তুই একটা লাভ দিয়া আমার কাঁধের উপরে উঠ। তো ল্যাংড়াইয়া একটা লাভ দিয়া আন্দাইয়ার কাঁধের উপরে উঠছে। যখন কাঁধের উপরে উঠি বসছে, এইবার আন্দাইয়া আস্তে আস্তে সোজা হইয়া দাঁড়াইছে। এইবার কয়, এই ল্যাংড়াইয়া, তোর অরিজিনাল পাও যদি থাকতো তাহলেও তুই এতটুক লম্বা হইতে পারতি না, আমি এখন তোকে যতটুক লম্বা করে দিছি, এইবার হাত দিয়া দেখ কাঁঠালটাল নাগালে পাওয়া যায় কিনা। ল্যাংড়াইয়া হাতটা নিয়া কহ, এখন তো সুন্দর মতো লাগ পাইছি। কয়, তাহলে কাঁঠালটা পাড়। এবার কাঁঠালটা পাড়িয়া দুজনের নিচে আইসা খাইছি। এখন আন্দাইয়া কয়, কিরে তুই তো কইলি কাঁঠাল আমাদের কিসমতে নাই, এখন কাঁঠাল কেমনে কিসমতে আসলো? ল্যাংড়াইয়া কয়, তোর বুদ্ধিতে, তোর বুদ্ধি আছে ঠিক, কিন্তু এই বুদ্ধি লইয়া তুই উপরে না উঠি, আমি চোখওয়ালারে উপরে দেওয়ার কারণে কাঁঠাল ভাগ্যে জুটছে। তুই যদি বুদ্ধির জোরে নিজে উপরে উঠতে চাইতি তাহলে কাঁঠাল তো ভাগ্যে জুটতো না, বরং অ্যাক্সিডেন্ট হইয়া মরা লাগতো। আমার বেয়েরা দোস্ত আবাব, আজকে সারা দুনিয়ার মধ্যে বিপর্যয় দেখা দিয়েছে। এই অন্ধের গোষ্ঠী বুদ্ধির জোরে উপরে উঠতে চায়, বুদ্ধির জোরে উপরে উঠতে চায়। আমার ভাইয়েরা দুস্থ আবাব, মসজিদের প্রেসিডেন্ট ইমাম, মসজিদের প্রেসিডেন্ট ইমাম, মসজিদের কর্তা ইমাম, মসজিদের নেতা ইমাম, খতিব, মসজিদের কর্তৃত্ব ইমামের। ইমাম সাহেব যদি না থাকে, ইমাম সাহেবের মতামত যদি না থাকে,
তখন সভাপতি সেক্রেটারি কর্তৃত্ব করবে। কিন্তু এখন তো ইমামের রাইখা ইমামের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করতে চায়, তার মানে অন্ধ উপরে উঠতে চায়। এই অন্ধ উপরে উঠতে গেলেই দুনিয়ার সমস্ত বেজা। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসল্লিয়ে ঝগড়া লাগবে, কমিটিয়ে ঝগড়া লাগবে। আল্লাহু আকবার। কমিটির লোকেরা মসজিদের মধ্যে মাতাব্বরি করবে, উঁচু আওয়াজে কথা বলবে, এতে কইরা মসজিদকে কমিউনিটি সেন্টারের মতো ব্যবহার করবে, মসজিদকে কাচারি ঘরের মতো, ডেইরি ঘরের মতো ব্যবহার করবে। আল্লাহু আকবার। মসজিদকে হল রুমের মতো, জনসভার অফিসের মতো ব্যবহার করবে। দেখবা কিয়ামতের আলামত। এক কথা, মানুষের মধ্যে মসজিদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন থাকবে না। এখন আছে, এখন তো মসজিদের মধ্যে জুতা নিয়েও ঢুকতেছে, মসজিদের মধ্যে জুতা নিয়েও ঢুকতেছে, মসজিদের মধ্যে মহিলা যাইয়া মসজিদের মধ্যে মিটিং করতেছে, সভা করতেছে, মহিলা যাইয়া। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। ও দুনিয়ার মানুষেরা, একটা সময় আসবে দুনিয়ার মধ্যে মহিলা গায়িকার সংখ্যা বেড়ে যাবে এবং বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে। আজকের বর্তমান দুনিয়াতে বাদ্যযন্ত্রের প্রাচুর্য হয়েছে কি হয় নাই? আপনারা বলেন। এই মিউজিকের পাগল আমাদের মুসলমানের সন্তানেরা মিউজিকের পাগল হয়েছে কি হয় নাই? ও দোস্ত আহবাবেরা, এখন মুসলমানের সন্তানেরা এই টাচ মোবাইল বাইর হইয়া, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার হইয়া রাত্র দিন 24 ঘন্টা একটু ডাটা কি ইন্টারনেটের ডাটা না এমবি অল্প পয়সায় অনেক এমবি পাওয়া যায়। এই এমবি একটু ঢুকাইলে এবার ইউটিউব আছে, ও আরো কি আছে এগুলার মধ্যে। আগে তো সিনেমা একটা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, এখন সিনেমা হল মানুষের পকেটে, বিশেষ করে আমাদের তরুণ যুবকদের পকেটে থাকে। সিনেমা হল তরুণ যুবকদের পকেটে থাকে। একই ওই আছে আপনার কি তার কতগুলো, এগুলার কি কয় হেডফোনে তার ঢুকাই। এবার আমাদের যুবক তরুণেরা রাত্রে ঘুমানোর সময় পর্যন্ত ঘুমাইতে গেছে, সেখানে হেডফোনের দুই মাথা দুই কানের মধ্যে ঢুকাইয়া বাংলা হিন্দি ছায়াছবির গানের অপশন চালু করিয়া গান শুনতে শুনতে ঘুমায় মুসলমানের সন্তান। আমার ভাইরা দোস্ত আহবাব, এই কথাটা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। আল্লাহু আকবার। মহিলা গায়িকার প্রাচুর্য হবে এবং বাদ্যযন্ত্রের মিউজিকের প্রাচুর্য হবে। এমন সময় আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, এমন সময়ের মধ্যে তোমরা আল্লাহু আকবার একটা লাল বাতাস মানে গরম বাতাসের অপেক্ষা করবা। এটা আলামতে কোবরা সমূহ থেকে এখনো আসে নাই, পূর্ব দিক থেকে হবে। ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা। তোমরা দেখবা আল্লাহু আকবার মানুষের সুরতের মধ্যে বিকৃতি আসবে, বিকৃতি। অনেক জায়গায় সংবাদ পাইবা। এখন আমরা মাঝে মাঝে ফেসবুকের মধ্যে এই সমস্ত সংবাদ দেখি। কোরআন শরীফের প্রতি অবমাননা করার কারণে আল্লাহ পাক চেহারাটারে কুকুরের চেহারা বানাইয়া দিছে। কি বানাইয়া দিছে? কুকুরের চেহারা বানাইয়া দিছে। অহরহ করতেছে, তারপরেও আমাদের চোখ খোলে না। এই চেহারার বিকৃতি ঘটবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার। পাহাড় ধসে পড়ে মানুষ মারা যাবে, মাটি চাপা পড়ে, দুনিয়ার মধ্যে ধস দেখা দিবে। বিভিন্ন জায়গায় ভূমিকম্পের কারণে মাটি ধসে নিচের দিকে চলে যাবে, মানুষ সহ নিচের দিকে ডেবে যাবে। এরকমভাবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, দেখবা তোমরা বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে আসমান থেকে পাথর বর্ষণ হবে। এই পাথরে মানুষ নষ্ট করবে, মানুষের সম্পদ নষ্ট করবে। এইরকম একটা না, অনেক আলামত নিদর্শন
একের পরে এক দেখা দিবে। তসবির ছড়ার যে সুতাটা আছে, এই সুতা ছিঁড়ে গেলে এক একটা দানা একের পর এক জোর জোর করে যেরকম পড়তে থাকে, এরকম আল্লাহু আকবার একের পরে এক মুসিবত, একের পরে এক বিপদ, একের পরে এক ফিতনা দেখা দিবে। আর এই ফিতনা যখন দেখা দিবে, তখন হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দিনকে একের পরে এক টপ 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 করে আল্লাহ পাক উঠাইয়া নিবে। সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাইয়া নিবে। আর পিছনের দিক থেকে এরকম বড় আলেম, দিনদার আলেম, বুজুর্গ আলেম আর তৈয়ার হবে না। আস্তে আস্তে দুনিয়াটা আলেম শূন্য, এলেম শূন্য হইয়া যাবে, এলেম শূন্য হইয়া যাবে। হইতে হইতে সর্বশেষ একদিন মুহররমের 10 তারিখ শুক্রবার আসবে। মুহররমের 10 তারিখ শুক্রবার মানুষ ফজরের নামাজ পড়ি রাস্তায় বাইর হবে কাজে যোগদান করার জন্য। কেউ দোকানদারি করার জন্য, কেউ চাকরি করার জন্য, কেউ ক্ষেত কৃষি করার জন্য বাইর হবে। হঠাৎ একটা আওয়াজ শোনা যাবে, চিকন সুর, বাঁশির সুরের মতো আওয়াজ। মানুষ ভ্রুক্ষেপ করবে না, কর্ণপাত করবে না, মনে করবে কোথাও কেউ হয়তো বাঁশি বাজাইতেছে। কিন্তু সূর্য যত উপরের দিকে উঠে, ওই বাঁশির আওয়াজটা আস্তে আস্তে মোটা হয়। হইতে 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 যখন ঠিক সূর্য মাথার উপরে স্থির হবে, এই বাঁশির সুরটা একটা বিকট আওয়াজে পরিণত হবে এবং গোটা পৃথিবীব্যাপী এই বাঁশির সুরটা শোনা যাবে। এই বিকট আওয়াজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, কেমন বিকট হবে। আল্লাহর হাবিব বলেন, গভীর রজনীতে তোমার ঘরের পাশে যদি একটা বজ্রপাত হয়, একটা বজ্র পড়ে, একটা ঠাড়া পড়ে, এই ঠাড়ার আওয়াজে তোমরা ঘরবাসীর যে অবস্থা হবে, তার থেকে কোটি 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 গুণ বেশি হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার এই ফুঁকের আওয়াজের বিকটতা। আল্লাহু আকবার। এটা হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকের আওয়াজ। দিনের 12টা হবে, মাথার উপরে যখন সূর্য আসবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে সমস্ত আসমানগুলা, 7টা আসমান ঠাস ঠাস করে ফেটে যাবে। এক একটা টুকরা মাটির উপরে পড়বে, প্রত্যেকটা টুকরা গোটা পৃথিবীর চেয়ে বড় হবে। ইজাস সামাউন ফাতারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত তারকাগুলা আল্লাহু আকবার আপন আপন জায়গা থেকে খসে পড়বে। একটা গ্লাসের উপরে হাতুড়ি দিয়া বাড়ি দিলে যেরকম চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, এরকম চূর্ণ বিচূর্ণ হইয়া সমস্ত তারকারা যেগুলা জমিনের উপরে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আমার বেয়েরা, গোটা পৃথিবীর মধ্যে যত জায়গায় পানি আছে, পুকুর, পুষ্করণী, খাল, বিল, নদ নদী, সাগর, মহাসাগরের সমস্ত তলদেশগুলোকে ভরাট করে পৃথিবীর সাথে সমান করে দেয়া হবে। আর পানিগুলাকে শুকাইয়া দেওয়া হবে। গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা দুদু মাঠে পরিণত হবে। এই মাঠটার নাম হবে কিয়ামতের ময়দান। আমার বেয়েরা, দোস্ত, আহবাব, এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে আরেকটা ফুঁক দিতে বলবেন। এই ফুঁকের আওয়াজে গোটা পৃথিবীর যত জায়গায় মাটির মধ্যে যত মানব জাতির রুহু নিহিত আছে, এগুলোকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন। সমস্ত সমাধিগুলোর মুখ খুলে দিবেন। আর এই মাটির থেকে মানুষগুলা পিপিলিকার দলের মতো কিয়ামতের মাঠে উঠতে থাকবে। কিন্তু উঠবে কি ও দোস্ত আহবাব? কিয়ামতের মাঠের মধ্যে উঠার পরে, কবরের থেকে উঠার পরে এক জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবে, কিন্তু কোথাও দাঁড়াইতে পারবে না। পাগলের মতো ছুটাছুটি করবে, দাঁড়াইতে পারবে না। কেন? গোটা কিয়ামতের মাঠটা জুড়ে একটা কম্পন লাগা থাকবে, ভূমিকম্প লাগা থাকবে। ভূমিকম্প যে দুনিয়াতে যেই ভূমিকম্প হয়, এরকম নরমাল ভূমিকম্প না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। প্রকট এক ভূমিকম্প কিয়ামতের মাঠের মধ্যে লাগা থাকবে। এই কম্পনের কারণে একটা মানুষও কোথাও স্থিরভাবে দাঁড়াইতে পারবে না। মদ খাওয়া মাতালের মতো, পাগলের মতো হইয়া মানুষ কিয়ামতের মাঠের মধ্যে ছুটাছুটি করবে। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত, আহবাব, হাতে দড়ি, পায়ে দড়ি। এখন রাত বেশি হইয়া গেছে, আর বেশি কথা বলার সময় নাই। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, কিয়ামত একদিন হবে, এতে কোনো সন্দেহ নাই। এই পৃথিবী থাকবে না। মিনা মানত দর জাহা এক তারে মো
মিনামানত দরজাহায় কে তারে মো কুল্লু শাইইন হালিকিল্লা ওয়াজহু। আল্লাহর জাত ছাড়া একটা পশমও কোথাও থাকবে না, একটা চুলও কোথাও পাওয়া যাবে না, একমাত্র কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জাত ছাড়া আর কিছু থাকবে না। এই কিয়ামতের মাঠে ভাই কি নিয়ে উঠবো, কি দেখাবো আল্লাহর দরবারে, কি জবাব দিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে? এই জন্য একটা কথা সব সময় খেয়াল রাখবো, দুনিয়াতে আমি যার সমর্থন করি, যার পক্ষ করি, যার পার্টি করি, কিন্তু মনে রাখতে হবে কিয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে হাউজে কাউসারের শরবত পান করানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ থাকবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমার জন্য সুপারিশ করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ থাকবে না। এই জন্য রসুলের আদর্শ গ্রহণ করেন, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই হক মতো চলেন, ইনসাফকে প্রতিষ্ঠিত করেন, নিজে ইনসাফ মতো চলেন, জুলুমের থেকে ফিরে আসেন, অত্যাচারের থেকে ফিরে আসেন, অন্যায়ের থেকে ফিরে আসেন। মরতে একদিন হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন।